परतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञा यो धर्म स्थापन रतो वीरेशं त्वं नमाम्यहम्। এই শুভ দিনে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। স্বামী গিরিশানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। স্বামী বৌদ্ধ সারানন্দ মহারাজকে। আর সম্মুখে সকল পূজনীয় মহারাজ যারা রয়েছেন সকলের শ্রীপাদপদ্মে আমি প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রণম্য স্বামী আত্মেশ্বরানন্দজি মহারাজ এবং স্বামী বেদপুরুষানন্দজি মহারাজদের আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। অন্যান্য সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ভাইদেরকে জানাই যথাযোগ্য শ্রদ্ধা, নমস্কার ও প্রীতি। এখানে এছাড়াও উপস্থিত আছেন শ্রী সারদা মঠের পূজনীয় সন্ন্যাসিনী মাতাজিগণ, তাদেরকে জানাই শ্রদ্ধাপূর্ণ নমস্কার। সবশেষে স্বামীজি অনুরাগী সকল সুধী ভক্তদের জানাই প্রীতিপূর্ণ অভিনন্দন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে বেলুড় মঠের এই পবিত্র অঙ্গনে। এই পুণ্য অবসরে আজ আমরা শ্রী শ্রী স্বামীজি মহারাজের অলোক সামান্য জীবন ও বাণী নিয়ে সাধ্যমতো আলোচনা করব। জীবন ও বাণী পরস্পরের থেকে অত্যন্ত পৃথক কোনো বস্তু নয়। জীবন বাণীকে নির্মাণ করে, শক্তি সঞ্চার করে, আর বাণীর উপর সুগভীর অনুধ্যান করলে আমরা বক্তার হৃদস্পন্দন টের পাই। স্বামীজি এক জায়গায় শ্রী রামকৃষ্ণকে একটি ফোর্স রূপে, একটি মহাশক্তি রূপে বর্ণনা করেছেন। স্বামীজি সম্বন্ধেও আমরা এই একই কথা বলতে পারি। স্বামীজি একবার তার গুরু ভাইদের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিষয়ে আলোচনা করছিলেন। সে সময় তিনি রাধার সম্বন্ধে বলেছিলেন, রাধা was a fourth in the ocean of love. She was not of flesh and blood. শ্রীমতী রাধারানী রক্ত মাংসের কেউ নন, তিনি প্রেম সমুদ্রের একটি বুদবুদ। পরবর্তীকালে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ স্বামীজি প্রসঙ্গে সে কথারই পুনরাবৃত্তি করেছিলেন। তিনি বলতেন, স্বামীজি হলেন প্রিন্সিপালের প্রতিমূর্তি। তিনি রক্ত মাংসে তৈরি ছিলেন না, আইডিয়া, ভাব দিয়ে গড়া। তিনি রাধা সম্বন্ধে যেমন বলতেন, রাধা ওয়াজ এ ফোর্থ ইন দ্য ওশান অফ লাভ, শি ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, তেমনি তিনিও। জোসেফিন ম্যাকলাউড বহু বছর ধরে স্বামীজিকে অত্যন্ত কাছে থেকে দেখেছিলেন, কিন্তু তবু এত ঘনিষ্ঠভাবে দেখেও তার ব্যক্তিত্বের দিগন্তব্যাপী প্রসারতা ও অতলস্পর্শী গভীরতা দেখে স্তম্ভিত হয়ে বলেছেন, স্বামীজির যে জিনিসটি দেখে আমি সবচেয়ে আকৃষ্ট হয়েছি তা হল তার অন্তহীন প্রসারতা, অতলস্পর্শ গভীরতার। সে গভীরতার ওপর, নিচ বা পাশ কোনোটাই আমি কখনো ছুঁতে পারিনি। এ কথা শোনার পর আমাদের একটা পৌরাণিক ঘটনার কথা মনে পড়ে। শিব তার তেজপুঞ্জ কায় নিয়ে দেবতাদের সামনে উপস্থিত হয়েছেন। দেবতারা স্তম্ভিত, নির্বাক, কে এই জ্যোতিপুঞ্জ কায়? তখন ব্রহ্মা সেই জ্যোতিপুঞ্জের কে মাপতে, পরিমাপ করতে, সেই ঐশ্বর্যের মাহাত্ম্য পরিমাপ করতে উপর দিকে চললেন। বিষ্ণু চললেন নিচের দিকে, কিন্তু শেষে ব্যর্থ হলেন।
সত্যই আমরা যে বিবেকানন্দকে দেখতে পাচ্ছি, যতটুকু তার চরিত্র আমাদের সামনে দৃষ্টিগোচর হচ্ছে, তা হলো এই ব্যক্ত মধ্য। শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদেরকে বলছেন, নরেন্দ্রনাথকে দেখিয়ে, দেখ দেখ, এ যেন সীমাহীন জ্যোতির সমুদ্র, স্বয়ং মা মহামায়া যেন ওর 10 ফুট দূরের বেশি এগুতে পারেন না। আবার কেঁদে কেঁদে মায়ের কাছেই প্রার্থনা করছেন নরেন্দ্রনাথকে দেখে, মা, ওর মধ্যে একটু মায়া প্রবেশ করিয়ে দে, নতুবা কোনো কাজ হবে না। এখন শ্রীরামকৃষ্ণের কি কাজ? জীব দুঃখ মোচন। জীব দুঃখ মোচনের জন্যই তাদের আবির্ভাব। প্রথম সাক্ষাতেই তিনি নরেন্দ্রনাথের কাছে করজোড়ে নিবেদন করে বলেছিলেন, জানি প্রভু, তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছ। শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের এই প্রথম মিলনের পর যে পর্বটি দেখতে পাই, তা হল উভয়ের দিব্য সম্পর্কের এক প্রেমলীলা। কয়েকটি স্বল্প পরিচিত খণ্ড দৃশ্য এ প্রসঙ্গে আমরা একটুখানি এখানে টেনে আনতে পারি। এটি কথামৃত থেকে নেওয়া হয়েছে। 1885 সালের 13ই জুন সন্ধ্যা হয় শ্রীরামকৃষ্ণ ঝাউতলার দিক থেকে ফিরছেন নিজের ঘরের দিকে। সঙ্গে রয়েছেন মাস্টার মশাই। উভয়ের মধ্যে কোন একটা গুরুত্ব বিষয়ে আলোচনা হচ্ছে। না, কি গুরুত্বপূর্ণ বিষয়? শ্রী শ্রী ঠাকুরের বালকের মতো ভাব, সেদিন কলকাতায় আসার কথা। শুধু আলোচনা করছেন, আচ্ছা, কার গাড়িতে যাওয়া যায়, কাকে বলা যায় বলতো, এসব কথাবার্তা চলছে। তারা ঘরে এসে পৌঁছলেন, সন্ধে নেমে এলো। ঠাকুর বাড়ি বিভিন্ন স্থানে ফরাস এসে আলো জ্বালিয়ে দিয়ে গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালানো হলো। ঠাকুর ছোট খাটটিতে বসে ঠাকুরদের নাম কীর্তন করছেন, একটু ধ্যান করছেন। ওদিকে আরতি শেষ হয়ে গেল। এবার একটু উঠেছেন তিনি নিজের খাট থেকে, এদিক ওদিক পায়চারি করছেন। আবার সেই কথা মাস্টার মশাইয়ের সঙ্গে, কি করে যাওয়া যায় কলকাতা, কার গাড়িতে যাওয়া যায়। এমন সময় নরেন্দ্র এসে উপস্থিত হয়েছেন। সঙ্গে শরৎ আছেন, আরো 2-3টে অল্প বয়সী ছোকরা ভক্ত। তারা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন শ্রীরামকৃষ্ণকে। কথামৃতকার এরপরে লিখছেন, নরেন্দ্রকে দেখিয়া ঠাকুরের স্নেহ উথলিয়া পড়িল। যেমন কচি ছেলেকে আদর করে, ঠাকুর নরেন্দ্রের মুখে হাত দিয়ে আদর করতে লাগলেন ও স্নেহপূর্ণ স্বরে বলিলেন, তুমি এসেছো? তারপর দুজন দাঁড়িয়ে কথা বলছেন, আর ঠাকুর মাঝে মাঝে যেন অপরাধীর মতো দৃষ্টি করে মাস্টারমশাইয়ের দিকে তাকাচ্ছেন। শেষে বলেই ফেললেন, নরেন্দ্র এসেছে, আর যাওয়া যায়? লোক দিয়ে ডেকে পাঠিয়েছিলাম, আর যাওয়া যায়? কি বলো? মাস্টারমশাই বুঝতে পারছেন ঠাকুরের মনের ভাব। তিনি প্রবোধ দিয়ে বলছেন যে না হয় কালকে যাবেন। ঠাকুর যেন আশ্বস্ত হলেন, আচ্ছা আচ্ছা, কাল যাব। অন্যান্য ভক্তদেরকে এবার তিনি বিদায় দিলেন। বললেন, তোমরা তবে সব আজকে এসো, রাত হলো। নরেন্দ্রের সঙ্গে তারপরে তার শুরু হলো নিভৃত আলাপ। আরেকটি খণ্ড দৃশ্য, শ্রীরামকৃষ্ণ সেদিন কোনো কলকাতায় ভক্ত বাড়িতে গেছেন, কলকাতার কোনো ভক্ত বাড়িতে গেছেন। প্রসাদের জন্য পাতা পাতা হয়েছে। শ্রীরামকৃষ্ণ যেখানটি বসছেন সেখান থেকে নরেন্দ্রনাথ যেখানে বসেছেন বেশ দূরে একটি জায়গাতে। ঠাকুর খাচ্ছেন, খেতে খেতে একটা জিনিস ভালো লেগেছে, উঠে পড়লেন সেই জিনিসটি নিয়ে, নরেন্দ্রনাথের পাতে গিয়ে সেই জিনিসটি দিয়ে আসলেন। আবার এসে নিজের জায়গায় ছোট ছেলেটির মতন আবার এসে বসে পড়লেন, খাওয়া শুরু করলেন। এবার বিপরীত দিকের একটি উদাহরণ দেয়া যাক। এই ঘটনাটি এই সকল পূর্বোক্ত ঘটনা ঘটে যাওয়ার অনেক পরের একটি দৃশ্য। পাশ্চাত্য ফেরত দিগ্বিজয়ী বিবেকানন্দ
বলরাম বাবুর বাড়িতে আছেন, আদুর গায়ে বসে আছেন, স্নান করবেন। অনেক অল্প বয়সী ছেলে সে সময় স্বামীজির কাছে আসতেন, অবশ্যই অনেক বিশিষ্ট ব্যক্তিরাও আসতেন। তো একটি অল্প বয়সী ছেলে সে সময় সেখানে আছেন, স্বামীজির সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে বলছেন, স্বামীজি, আপনার মাসেলগুলি কি সুন্দর। এর উত্তর কি হতে পারে আমরা একটু অনুমান করতে পারি। স্বামীজি কিন্তু একটা অদ্ভুত উত্তর দিলেন। স্বামীজি উত্তর করলেন, তা হবে না, ঠাকুর যে আমাকে দেখতে খুব ভালোবাসতেন। ভাবখানা এই যে ঠাকুরের নয়নপাতে সুন্দর হয়েছে এই দেহখানি। স্বামীজি যেন আমাদের শেখালেন, আর কিছু নয়, কেবল শ্রীরামকৃষ্ণের নয়ন সম্পাতি একমাত্র প্রার্থনীয়, তাই সকল সৌন্দর্যের কারণ। নিবেদিতা শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দকে এক অখণ্ড শক্তিরূপেই দেখেছিলেন। তিনি বলতেন, এটি তাৎপর্যপূর্ণ কথা, এরা যেন হলেন জগন্মাতার হৃদয়োত্থিত এক অখণ্ড বিশাল উচ্চারণ। কেন উচ্চারণ বললেন? উচ্চারণকে কোনো আকারে বাধা যায় না। মায়ের হৃদয়ের উষ্ণতা মাখা স্নেহসিক্ত শব্দ সন্তানের সকল কষ্ট অমোঘভাবে দূর করে দেয়। এদের আবির্ভাবও জগতের দুঃখ মোচনের জন্যই। স্বামীজির সারা জীবনের ইতিহাস এই পরদুঃখ মোচনেরই ইতিহাস। শ্রীরামকৃষ্ণ তার অন্তরের কোমলতম তন্ত্রী হওয়া সত্ত্বেও সাধারণের মধ্যে তিনি ব্যক্তি রামকৃষ্ণকে প্রচার করেননি। শ্রীরামকৃষ্ণ যে মহান ভাবসমূহের জমাট বাঁধা বিগ্রহ রূপে তার সামনে প্রতিভাত হয়েছিলেন, সেই ভাব বিগ্রহকেই তিনি জগতের সামনে স্থাপন করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের আচণ্ডালে অপ্রতিহত প্রেম প্রবাহকে দেখতে পেয়েছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পেয়েছিলেন কুরুক্ষেত্রের রণকোলাহলের মধ্যে প্রশান্ত চিত্ত বহুমতের সমন্বয় মূর্তি ভগবান বাসুদেবকে। এছাড়াও তিনি দেখতে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে আচার্য শঙ্করের তীক্ষ্ণ মনীষাকে, অথবা বুদ্ধ ও চৈতন্যের প্রেমপূর্ণ হৃদয়কে। তিনি চেয়েছিলেন নতুন যুগের মানুষ এই সব কিছুরই মিলিত রূপ এই অপূর্ব রামকৃষ্ণ ছাঁচে নিজেদের জীবন যেন গঠন করে। তারা হবে যেমন একই সঙ্গে তীক্ষ্ণ বিচারশীল, প্রশান্ত চিত্ত, অক্লান্ত কর্মা, এবং সবশেষে তাদের হৃদয় এতদূর সংবেদনশীল হবে যে তা নিখিল মানবের সুখে দুঃখে সমভাবে অংশভাগী হবে। কিন্তু স্বামীজি জানতেন এ বড় সহজ পথ নয়। তার অগাধ আস্থা ছিল মানুষের অন্তর্নিহিত দেবত্বের উপর। তিনি বলেছিলেন, অজ্ঞজন যাকে মানুষ বলে অভিহিত করে, আমি সেই দেবতারই পূজা করি। কাজেই মানুষের পক্ষে যে কিনা আসলে দেবস্বরূপ, তার কাছে কিছুই অসম্ভব নয়। যেহেতু তিনি সকল মানবের মধ্যে দেবতাকেই দেখতেন, এই জন্য মানব সম্পর্কিত প্রতিটি বিষয় ছিল তার অপার আগ্রহ। তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের মতোই ব্যক্তি মানুষ এবং তার সমষ্টিবদ্ধ সমাজ জীবনের সকল অবস্থা, সকল সমস্যাকেই সত্য বলে গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং যেখানে যেখানে পেরেছেন সেখানেই তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। তিনি তাদের থেকে নিজেকে কোনোভাবেই পৃথকভাবে ভাবতে পারেননি, তা সে স্বদেশেই হোক বা বিদেশে। কতগুলি ঘটনা এ প্রসঙ্গে আমরা একটু মনে করতে পারি। স্বামীজির তখন পরিব্রাজক অবস্থায় আছেন, সঙ্গে গুরু ভাইরাও আছেন তপস্যাকালীন সময়ে ঋষিকেশে। তারা যেখানে থাকতেন তার কাছেই একটি জায়গায়, খুব কাছেই একটি জায়গায় সেদেশীয় একটি সাধু তিনি মাঝে মাঝে আসেন এবং নিয়মিত নিষ্ঠার সঙ্গে গীতা পাঠ করেন। তার বোধহয় লেখাপড়া তেমন জানা ছিল না,
তুরিয়ানন্দজি মহারাজ এই স্মৃতিচারণ করেছেন। তো তিনি মাঝে মাঝেই অশুদ্ধভাবে গীতা উচ্চারণ করতেন। তো একদিন তিনি গুড়া কেশেন, এই শব্দটি বারবার গুড্ডা কেশেন এই বলে উচ্চারণ করছেন। তো বারংবার যখন এই রকম উচ্চারণ হচ্ছে, অস্বস্তিকর উচ্চারণ, তো স্বামীজি আর থাকতে পারলেন না। তিনি পরম যত্ন সহকারে সেই সাধুর কাছে গেলেন এবং অত্যন্ত দরদের সঙ্গে তাকে শিখিয়ে দিলেন কি করে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আর গুরু ভাইদের দিলেন ধমক, তোমরা কি সাধুকে এতটুকু ভালোবাসো না? এই সাধুর প্রতি তোমাদের কোনো সমবেদনা নেই? এই অশুদ্ধ উচ্চারণ করে, তোমরা কেন তাকে ভালোবেসে একটু শুধরে দাও না? শেষে সেই সাধুর কাছে গিয়ে স্বামীজি বলছেন, মহারাজ, আপনি বরঞ্চ গীতা পাঠ না করে একটু বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এটি তুলনায় সহজ এবং আপনি ভগবানের নাম উচ্চারণে অনেক আনন্দও পাবেন। অপরটি এই বেলুর মঠেরই ঘটনা। ওটি হলো প্রথমটি ছিল একজন সাধুর সঙ্গে, যিনি কিনা ভিন্ন সম্প্রদায়ভুক্ত, তার সঙ্গে স্বামীজির সম্পর্ক। এটি একটু বেশ অন্যরকম। এই বেলুর মঠের ঘটনা, একদিন একটি মাতাল এসে উপস্থিত হয়েছে। স্বামীজি আছেন দোতলার ঘরে, শরীরটা তেমন ভালো নেই। তো তিনি ঘর থেকে শুনতে পাচ্ছেন নিচে কিছু একটা রঙ্গ পরিহাস হচ্ছে। যাই হোক, সে মাতাল এসছেন, সে তার স্বভাব সুলভভাবে নানা রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করছেন। উপস্থিত সাধু ব্রহ্মচারীও সেই আমোদ আহ্লাদে মেতেছেন। খানিকক্ষণ পরে সেই কোলাহল নিচ থেকে থেমে গেছে। স্বামীজি ঘর থেকে বেরিয়ে এসেছেন, এসে বলছেন যে, কিরে, খুব তো আমোদ আহ্লাদ করলি, কিছু দিলি তাকে? বলছেন, হ্যাঁ স্বামীজি দিয়েছি। তো কি দিলি? দিয়েছি, একটু প্রসাদ দিয়েছি। আরে, তার সঙ্গে এত আমোদ আহ্লাদ করলি আর হাতে দুটো বাতাসা দিয়ে ছেড়ে দিলি? যা যা, শিগগির গিয়ে 1 টাকা অন্তত দিয়ে আয়। স্বামীজির ছিল এরকম অপূর্ব ভাব। বিদেশের ঘটনা এবার। মিশরের রাস্তায় তিনি হেঁটে চলেছেন, সঙ্গে রয়েছেন বেশ কিছু বিশিষ্ট ভক্ত। ভক্তরা হঠাৎ করে আবিষ্কার করলেন স্বামীজি তাদের মধ্যে নেই। কোথায় গেলেন? দৃষ্টির বাইরে চলে গেছেন। খুঁজতে খুঁজতে দেখছেন যে একটা জায়গায় কয়েকটা ভারতীয় কুলি মজুর এক জায়গায় হয়েছে। তাদের মধ্যে বেশ একটা হট্টগোল চলছে। সেখানে গিয়ে তারা উকি মেরে দেখলেন এই দিগ্বিজয়ী বিবেকানন্দ, যার বক্তৃতা ছটায় তিনি সম্মোহিত করে রাখেন অগণিত বিশিষ্ট মানুষকে, পণ্ডিত ব্যক্তিকে পর্যন্ত, তিনি গিয়ে তাদের সঙ্গে, তাদের হাত থেকে তাদের ধূমপানের যে তামাকটি সেটি নিয়েছেন, আর সেটি খেতে খেতে বেশ আনন্দের সঙ্গে খুশ গল্প করছেন। সঙ্গের ভক্তরা বিস্মিত হলেন, মুগ্ধ হয়ে গেলেন স্বামীজির এই স্বদেশপ্রীতি দেখে, যে স্বামীজি এক মুহূর্ত ইতস্তত করেননি যেই মাত্র তার স্বদেশীয় কাউকে দেখেছেন এবং তাদের সঙ্গে একটু আলাপ পরিচয়ের জন্য তিনি এই রকম ধনী মানি, যারা কিনা বিভিন্ন কাজে স্বামীজিকে বরাবর সাহায্য করে এসছেন, তাদের সঙ্গ ত্যাগ করতে। কিন্তু স্বামীজিকে যদি আমরা কেবলমাত্র স্বদেশ প্রেমিক বলে অভিহিত করি, তাহলে তার মহিমাকে বোধহয় ছোট করা হবে। এতাবানাস্য মহিমা অত জয়াংশ পুরুষাঃ, পুরুষ সূক্তে এই কথা বলা হয়েছে। যার কথা বলতে যাচ্ছি তিনি এই স্বদেশ প্রেমকে অতিক্রম করে রয়েছেন। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ ভারী সুন্দর লিখেছেন এ বিষয়ে। তিনি বলছেন, স্বামীজির স্বদেশ প্রেম অত সোজা নয়, এ প্যাট্রিয়টিজম নয়, এ দেশাত্মবোধ। সাধারণ মানুষের হচ্ছে দেহবোধ, তাই দেহের সেবা যত্নে বিভোর। তেমনি স্বামীজির হচ্ছে দেশাত্মবোধ,
তাই সারা দেশের সুখ দুঃখ, ভূত ভবিষ্যৎ, বর্তমান নিয়ে তার চিন্তার কোনো শেষ নেই। এরপরও আছে বিশ্বাত্মবোধ, জগতের সকল জীবের জন্য চিন্তা, তাদের ভক্তি মুক্তি কি করে হবে সেও তার চিন্তা। সবার মুক্তি না হলে তার যে মুক্তি নেই। নিবেদিতা লিখছেন, মানবের অন্তর্নিহিত দেবত্ব এবং যে কোনো নিষ্ঠাপূর্ণ সেবার মধ্য দিয়ে সেই দেবত্বের উপলব্ধি, এটি হলো স্বামীজির প্রচারিত ধর্মের মর্ম কথা। এই বাহ্য স্বপ্ন ভেঙে ফেলে এক গভীরতর এবং অধিকতর বাস্তব সত্তায় জাগ্রত হতে হবে। সকল মানবের মধ্যেই প্রচ্ছন্ন রয়েছে সেই অনন্ত শক্তি। এই বিশ্বাস তিনি ক্রমাগত নতুন নতুন ভাবে প্রকাশ করতে চাইতেন। সবার অন্তরে সুপ্ত এই ব্রহ্ম সিংহকে জাগানোর জন্য তিনি প্রাণান্ত করেছেন। একথা যেন আমরা ভুলে না যাই। তুরীয়ানন্দজি মহারাজ লিখছেন, দেখেছি শেষ অসুখের সময় বুকে বালিশ দিয়ে হাঁপাচ্ছেন, কিন্তু এদিকে গর্জাচ্ছেন, ওঠো জাগো, কি করছো? তুরীয়ানন্দজি মহারাজ আরো বলছেন, তার কথা শুনলে মরা মানুষ বেঁচে উঠত। লোকের সঙ্গে কথা কইতে ঘুম পেয়ে যায়, কোনো উৎসাহ আসে না, কিন্তু স্বামীজির কথা শুনলে মরা মানুষ তরাক করে লাফিয়ে উঠে বলতো, দাঁড়াও দাঁড়াও, মরে তো গেছি, কথাটা একবার শুনে যাই। তিনি কি গুণের আদরই না জানতেন? তিনি তুলে দিতে পারতেন সকল মানুষকে, সকলের মনকে এক উচ্চ ভাবভূমিতে। এতটুকু গুণ দেখলে তিলকে তাল করে বলবার অভ্যাস তার ছিল। লোককে ঠেলে তুলে দেবার অসীম শক্তি তার ছিল। এই বেলুড় মঠেরই লনে বসে স্বামীজি তার পাশ্চাত্য শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা এসো এ পথে, আমি এক এক জনকে 20 জনের সমান করে দেব। স্বামী বিবেকানন্দ সত্যি বিপুল ছিলেন, কিন্তু সেই বিপুলতারও একটা বৈশিষ্ট্য ছিল। বেটি লেগেট, যিনি জোসেফিন ম্যাকলাউডের বড় বোন আর বেলুড় মঠের প্রারম্ভিক পর্যায়ে এর দানের কথা, এদের সাহায্যের কথা ভুলবার নয়, তিনি তার অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় ছিলেন এবং সেই সূত্রে সারা বিশ্বের, সারা পৃথিবীর বহু বড় বড় মানুষের সঙ্গে তার আলাপ হয়েছিল। তিনি একটি সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি অনেক বড় বড় মানুষের সঙ্গ পেয়েছি যারা স্ব ক্ষেত্রে সুমহান। তাদের মহত্ব দেখে আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে হয়েছে তারা কত বড় আর আমরা কত ছোট। কিন্তু কেবলমাত্র দুটি মানুষের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এরা মহৎ, এরা কত বড়, কিন্তু আমরাও চেষ্টা করলে এদেরই মতো বড় হতে পারি। এই দুজনের মধ্যে একজন হলেন জার্মানির সম্রাট কাইজার, অপরজন হলেন স্বামী বিবেকানন্দ। রামায়ণে মহামুনি বাল্মীকি বিশ্বামিত্রের সঙ্গে গমনরত কিশোর রাম এবং লক্ষ্মণের খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন। তারা তখন কিশোর বয়স, তাদের বহু বিশেষণ ব্যবহার করেছেন, ভারী সুন্দর সেই অংশটি। এই রাম এবং লক্ষ্মণের বৈশিষ্ট্য সম্বন্ধে একটা অদ্ভুত শব্দ প্রয়োগ করেছেন, অক্ষুদ্রৌ। অক্ষুদ্রৌ বাংলা করে বললে অনেকটা অক্ষুদ্রৌ। টিকাকারগণ এই অক্ষুদ্রৌ এর ব্যাখ্যা করে বলছেন, অক্ষুদ্রৌ মানে হলো শূদ্রতা নিবর্তকৌ, যাদের দেখলে অন্তরের সকল রকম ক্ষুদ্রতা দূর হয়ে যায়, অন্তরের সকল ক্ষুদ্র ভাব, সংকীর্ণ ভাব দূর হয়ে যায়। স্বামীজি ছিলেন ঠিক এই রকমই। সত্যি, যখন আমরা শ্রদ্ধা সহকারে বিবেকানন্দ চরিত্র চিন্তা করি, তখন তার শেষ খুঁজে না পাই। জ্ঞানে, ধ্যানে, কর্মে তিনি অনন্য।
তুরিয়ানন্দজি মহারাজ বলতেন, একবার স্বামীজি তাকে বলেছিলেন, তোমরা আগে আমাকে বোঝো, তারপর তাকে অর্থাৎ ঠাকুরকে বোঝবার চেষ্টা করবে। তুরিয়ানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন, স্বামীজি আর কিছু না হলেও একটা সম্পূর্ণ পারফেক্ট মানুষ। সম্পূর্ণ মানুষের ধারণা যদি না করা যায়, তবে ভগবানের ধারণা করা কি সম্ভব? একই সঙ্গে তিনি খেদ প্রকাশ করে লিখছেন, তার বইতে তার জীবনের 20th পার্টও প্রকাশ হয়নি। তার লেখা তার যে বক্তৃতাবলী ছাপা হয়েছে, প্রকাশিত হয়েছে বইয়ের আকারে, তার যে স্মৃতিকথাগুলি ছাপা হয়েছে বইয়ের আকারে, সেই সকল স্মৃতিকথায়, সেই সকল রচনাবলিতে স্বামীজির জীবনের 20 ভাগের 1 ভাগও প্রকাশ হয়নি। আমরা ভাবি এ তো ঠিকই, এ তো ঠিক কথাই বলেছেন হরি মহারাজ। প্রতীক বা প্রতিমা কখনো দেবতার তত্ত্বকে পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। প্রতীক বা প্রতিমা কেবলমাত্র আভাস দিতে পারে সেই দেবতার তত্ত্বের, কিন্তু প্রতীক বা প্রতিমাকে অবলম্বন বিনা তো আর কোনো উপায়ও নেই। বোধহয় একটি উপায় রয়েছে, সেটি হলো প্রীতি, ভালোবাসা। খুব সম্ভবত স্বামী অশোকানন্দজি মহারাজই হবেন। তার কাছে একজন নবাগত ব্রহ্মচারী এসেছেন। তিনি এসে এই স্বামী অশোকানন্দজি মহারাজের কাছে কিছু উপদেশ প্রার্থনা করেছেন। অশোকানন্দজি মহারাজ বিশেষ কিছু বললেন না, শুধু একটি কথা বললেন, লাভ স্বামীজি, স্বামীজিকে ভালোবাসো। স্বামীজি কে পাওয়ার এই বোধহয় একমাত্র উপায়। এরিক হ্যামন্ড কে স্বামীজি একবার বলেছিলেন, দেখো, এমনও হতে পারে যখন আমি বুঝবো এই শরীরটার ভেতরে না থাকাই ভালো, তখন আমি শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতোই ছুঁড়ে ফেলে চলে যাব। কিন্তু আমি কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না, বিশ্রাম নেব না, যতদিন পর্যন্ত না জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাতে থাকব। স্বামীজি চিরজাগ্রত। বিজ্ঞানানন্দজি মহারাজ যে ঘরে থাকতেন সেটি স্বামীজির ঘরের পাশেই ছিল। তো একদিন বিজ্ঞানানন্দজি মহারাজ উপস্থিত সাধু ব্রহ্মচারীদের সঙ্গে প্রসঙ্গ করছেন। তিনি বলছেন, দেখো, আমি স্বামীজির ঘরের পাশ দিয়ে যখন যাই, তখন পা টিপে টিপে যাই, আর পারতপক্ষে সেদিকে তাকাই নে, পাছে চোখাচোখি হয়ে যায়। শ্রোতা একটু আশ্চর্য হয়ে বলছেন, কারণ স্বামীজি তখন স্থূল শরীরে নেই, বলছেন, আপনি কি স্বামীজিকে দেখতে পান? বিজ্ঞান মহারাজ বলছেন, তা দেখতে পাবো না? তিনি আছেন, অথচ দেখতে পাবো না। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ স্বামীজির সম্বন্ধে পুরনো দিনের একটু স্মৃতি রোমন্থন করেছেন একটি রাতের কথা। অখণ্ডানন্দজি মহারাজ স্বামীজিকে অত্যন্ত ভালোবাসতেন। সকল গুরু ভ্রাতাই স্বামীজিকে ভালোবাসতেন, কিন্তু অখণ্ডানন্দজি মহারাজের ভালোবাসার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল। সেদিন এরকম রাত হয়েছে, রাত মোটামুটি 2টো, উঠে পড়েছি। উঠেই স্বামীজিকে দেখতে ইচ্ছে হলো। স্বামীজির ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে টোকা দিচ্ছি। ভেবেছি স্বামীজি ঘুমোচ্ছেন, উত্তর না আসলে আর জাগাবো না। স্বামীজি কিন্তু জেগে আছেন। ওইটুকু টোকাতেই উত্তর আসছে গানের সুরে, নকিং নকিং হু ইজ দেয়ার, ওয়েটিং ওয়েটিং ও ব্রাদার ডিয়ার। স্বামীজি মাঝরাতে জেগে আছেন, সজাগ। তিনি বলছেন, আমি অপেক্ষারত, হে আমার প্রিয় ভ্রাতা। স্বামীজি সত্যি জেগে আছেন আমাদের জন্য, অপেক্ষারত। মনে পড়ে বাইবেলের একটি কথা, আস্ক and it will be given to you, seek and you will find, knock and the door will open to you. স্বামীজির শুধু একটু স্বামীজিকে চাইতে হবে, দরজায় একটু আঘাত দিতে হবে,
স্বামীজিকে প্রণাম জানাই। তার কথা শেষ হবার নয়। তিনি বলতেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, পরহিতায় জীবন পাত কর, এই আমার একমাত্র ইচ্ছা ও আশীর্বাদ। তার এই ইচ্ছা পূরণ করা আজকের এই বিশেষ দিনে আমরা যেন সংকল্প করি, যেন তার ইচ্ছা পূরণ করতে পারি। তাই হবে বোধহয় তার জন্মতিথিতে তাকে দেওয়া সব থেকে বড় উপহার। স্বামীজিকে প্রণাম জানাই। তার কথা বলে শেষ করা যায় না। তব তত্ত্বং ন জানামি কিদৃশোসি মহেশ্বর, यादृशोऽसि महादेव तादृशाय नमो नमः। प्रणाम।